গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোটের নেতারা। খুলনায় বিভাগীয় সমাবেশে বিরোধী দলীয় নেতা বলেন, অতীতে জুলুম নির্যাতন করে টিকে থাকতে পারেনি কেউ, ভবিষ্যতেও কেউ পারবে না। এবারের বাজেট খেটে খাওয়া মানুষের জন্য নয় বলেও দাবি এনসিপির। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার খুলনায় অনুষ্ঠিত হয় 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। অংশ নেন শীর্ষ নেতারা। প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির। সমাবেশে শফিকুর রহমান বলেন, অতীতে জুলুম নির্যাতন করে টিকে থাকতে পারেনি সরকার, তাই ভবিষ্যতেও কেউ পারবে না। গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। একই দাবি তুলে ধরেন জোটের অন্য নেতারাও। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদকে মানতে চায় না। সকলে মিলে আপনারা ভোট দিয়েছেন, দেশে কিছু সংস্কার আনতে হবে। এই সংস্কার আমরা যারা 11 দল আছি আমাদের সুবিধার জন্য না, সরকারি দলের সুবিধার জন্য না, সার্বিকভাবে বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন, এবারের বাজেট খেটে খাওয়া মানুষের জন্য নয়। মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও। সালাউদ্দিন সাহেব বলে আইন শৃঙ্খলার নাকি অবনতি হয় নাই, তাহলে খুলনাতে কোন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লির দাদাবাবু থেকে বের হয়ে, আমেরিকান পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভাগের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।